হ্যালো গাইজ, আমরা কলকাতা পুলিশের ফার্স্ট এবং থার্ড ব্যাটালিয়ন থেকে খোখো খেলার আয়োজন করা হয়েছে। এখন আমাদের প্র্যাকটিস চলছে মাঠে। এই যে আমাদের স্যার, এটা বডিগার্ড লাইনের মাঠ। এখানে আমাদের প্র্যাকটিস চলছে গত 3-4 দিন। যাই হোক, 3 তারিখে আমাদের টুর্নামেন্ট আছে ব্যাটালিয়ন টু ব্যাটালিয়ন। খোখো খেলা কেমন, মানে তুমি জানতে আগে থেকে? না, আগে জানতাম না, ছোটোবেলায় দেখেছিলাম কিন্তু খেলিনি। এখন খেলার সুযোগ পাচ্ছি, তাহলে লাগছে। 1 তারিখ না 2 তারিখে খেলা আছে? 3 তারিখে খেলা আছে। আজকে তোমার কাছে এই তথ্যটা অজানা, মানে খোখো খেলা কেমন খেলতে হয় তুমি জানো না? মোটামুটি জানাই, মোটামুটি এসে স্যারের সাথে এসে শিখলাম। তাহলে 3 তারিখে তোমরা কি ভালো খেলবে তো? একদম। তাহলে এই হলো আমাদের কলকাতা পুলিশ, যে খেলা তো জানে না কীভাবে খেলতে হয়, কিন্তু এই আসছে 3 তারিখে টুর্নামেন্ট আছে এবং আজকেই শিখছে। কি অবস্থা ভাই! আর এবার এদের বিশ্বাস যে এরাই কাপ জিতবে। একদম। কোন ব্যাটালিয়ন? আমরা ফার্স্ট আর থার্ড কম্বিনেশনে। রাহুল প্র্যাকটিস করছে। এই আমাদের হলো টিটিসির প্র্যাকটিস চলছে। যেহেতু এটা প্রথম, জানে না কীভাবে খেলতে হয়, তাই প্রসেসগুলো শিখছে। এটা ভেবো না যে কেমন খেলছে, অবশ্যই দারুণ খেলছে। এই প্রথম অভ্যাসটাই খুব ওদের শিক্ষার পদ্ধতির দিকে এগিয়ে দিচ্ছে। আমি তো জানি না খেলতে কীভাবে খেলতে হয়, তা আমার ভালো লাগছে এই খেলাটা দেখে। অবশ্যই কলকাতা পুলিশে 3 তারিখে টুর্নামেন্ট আছে এবং এরা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। অবশ্যই এদের এই বিশ্বাস যে এরা টুর্নামেন্টটা জিতে নেবে। যেহেতু ফুটবল ম্যাচটা এই থার্ড আর ফার্স্ট ব্যাটালিয়নে জিতেছে, আর এদের বিশ্বাস এই টুর্নামেন্টটাও এরাও জিতবে। হেমব্রম খুবই পরিশ্রমী ব্যক্তি, এর জন্য পরিশ্রম, অবশ্যই নিজের হেলথের জন্য পরিশ্রম করছে, সাথে সাথে যাতে মেয়েগুলোকে ইমপ্রেস করতে পারে। আর পাশে তো বুঝতেই পারছো। অবশ্যই আমার ভালো লাগলে এই মানুষটা দেখে আমি খুব মোটিভেশন পাই, এবং এই মানুষটা দেখে আমি মাঠে আসার মোটিভেশনটা পাই।